মাতার বাড়ি তো একটা চলমান প্রকল্প। এখানে দুই কারণে আমি ওনাকে বলেছিলাম গিয়ে একটু দেখে আসতে। একটা হলো আমরা আগেই একটা প্রকল্প পাশ করে দিয়েছি জাপানি সহায়তায়, যেটা হলো মাতার বাড়ি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ, এবং এই রাস্তাটা নির্মাণের ফলে পত্রপত্রিকায় এসেছে। আমি আগে নিশ্চয়ই লক্ষ্য করেছি ভালোভাবেই যে এটার খরচ অনেক বেশি, প্রতি মাইলে কেন এত খরচ হচ্ছে। তো তিনি এটার উপর একটা বিস্তারিত প্রতিবেদন সরেজমিনে দেখেছেন। আমাদের যে এখন বিশেষ সহকারী আছেন যে শেখ মঈনুদ্দিন, যিনি ক্যালিফোর্নিয়ার পরিবহন সাথে জড়িত ছিলেন, তিনিও এটা দেখতে যাবেন। কিন্তু আমার কাছে অলরেডি একটা রিপোর্ট পেয়েছি আমি। এই জায়গাটাতে পুরাটাই হলো খুবই খারাপ ধরনের জায়গা, এবং উঁচু নিচু জায়গা, এবং এটার উড়াল সড়কই বলি আর বিয়েই বলি, সেতুই বলি, ওই ধরনেরই প্রায় অর্ধেক রাস্তা হলো এই ধরনের। এটা ডিটেইলড একদম সব করে নিয়ে আসছে আমার জন্য। এগুলোর প্রতিবেদন আমাদের নিউজ লেটারের জন্য খুব ভালো হবে। কিন্তু যেটা চলমান প্রকল্প সেটা হলো ওখানকার বিদ্যুৎ প্রকল্পটা তো একটা চলমান প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, যেটা তৈরি করে গেছেন। মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হলো 1200 মেগাওয়াট, আর গত মাসে এটা পিডিপি এর থেকে বিদ্যুৎ নিয়েছে 185 মেগাওয়াট। তো এটার সমস্যাটা কেন হলো সেটা না জানলে, এত একটা দামি প্রকল্প, বিদ্যুতেরও আমাদের অভাব, এবং কেন এটা পূর্ণ ব্যবহার হয় না। অন্য সময় হয়তো হতে পারে, ওই সময়টাতে এটা ছিল সর্বনিম্ন চাহিদা 185, 185 বেশিও হতে পারে, কিন্তু পুরো ব্যবহার না হওয়া তো দুঃখজনক। তো ওই মাসের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে। আপাতত সমস্যাটা হলো যে সেটা অনিয়মের সমস্যাই। সেটা হলো যে কয়লা আমদানি করতে হয়, তো সপ্তাহে বোধহয় 2 বার কয়লা আমদানি করে। সেই কয়লা দেখা গেছে যে নিম্নমানের কয়লা। সেই নিম্নমানের কয়লা যারা সরবরাহ করছে, আমি আর নাম বলছি না, নিম্নের কয়লা সরবরাহ করছে, এটা ইন্দোনেশিয়া থেকে আসে, তো একটা আমাদের দেশীয় একটা বড় কোম্পানি। আবার সেটা গ্রহণ করছে সেখানকার আমাদের দেশের যেই কোম্পানিটা এটা এখন পরিচালনা করছে, এটা সরকারি প্রতিষ্ঠান। যেটা এখন সেই কয়লাতে দূষিত কয়লা পাওয়া গেছে, সেটা আবার পরীক্ষার জন্য ব্যাংককে পাঠিয়ে দিয়েছে। এখন ব্যাংকক থেকে সেটা তাড়াতাড়ি রিপোর্ট আনার জন্য যিনি সরবরাহ করেছেন, আর আমাদের সরকারি পক্ষ থেকে যারা এটা পরিচালনা করছেন এই বিদ্যুৎ কেন্দ্র, দুই পক্ষেরই কারোর কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। কেননা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমার রিপোর্টে পেয়েছি। এইটার সমাধানের চেষ্টা করব আমরা। এবং রক্ষণাবেক্ষণের সমস্যা এখনই যেমন দেখা দিয়েছে যে এটা তো খুব অত্যাধুনিক সরঞ্জাম, এগুলো যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা হয়, কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, সেখানে ওই বয়লারের কিছু কিছু জায়গায় ছাই জমে যাচ্ছে। এটাই হলো আমরা বড় বড় প্রকল্প করি, কিন্তু কিছুদিন পরই এটা আবার করতে হয়, আবার প্রজেক্ট করে এটাকে পুনর্বাসন করতে হয়, কারণ এই মেনটেনেন্সটা হয় না। এটা মেনটেনেন্সটা যে খুব জরুরি বিষয়, সেটা এই বিদ্যুৎ কেন্দ্রই হোক আর বেড়িবাঁধই হোক আর যেটাই হোক, আমরা প্রকল্প তৈরি করে মেনটেনেন্সগুলো ভালো করি না। আর এখানে এই প্রকল্পের যা হয়ে গেছে তা তো কিছু করার নাই। সেটা হলো প্রকল্পের পরিচালক সরকারের নিয়োজিত চুক্তিভিত্তিক ছিল, উনি পলাতক। ওনার দেখা গেছে যে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সময় অডিট আপত্তি এসেছে, অডিট আপত্তি আসার পর সেটা নিষ্পন্ন করা আর হয়নি। হ্যাঁ, অনিষ্পন্ন হলো 6,000
571 কোটি টাকা। এটা উত্তর কেউ দেয়নি, না দিয়েই প্রকল্প পরিচালক আর নাই এখন। উনি আমার জানা নেই উনি পলাতক নাকি উনি গ্রেপ্তার, আমি ঠিক জানি না। কিন্তু এই হলো আমাদের প্রকল্পগুলো বাস্তবায়নের সমস্যা। এই জন্যই আসলে আমরা মনে করি যে প্রকল্প বাস্তবায়নের সময় অনেক বেশি ইয়ে করা দরকার, হ্যাঁ, দেখাশোনা করা, নজরদারি করা দরকার এবং সৎ উদ্দেশ্যে নজরদারি করা দরকার।